নমস্কার। কাল অম্বুবাচীর শেষ দিন, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার অম্বুবাচী নিবৃত্তি হবে রাত্রি ৯টা ৮ মিনিটে এবং এই সময়টির মধ্যে সামান্য একটি ১ টাকার কয়েন এই স্থানে আপনারা দান করে দিন। দেখবেন মায়ের কৃপায় যাবতীয় দুঃখ কষ্ট অবশ্যই দূরীভূত হবে। তবে হ্যাঁ, যে কোনো ক্রিয়া করার আগে মনে একান্তই বিশ্বাস, নিষ্ঠা এবং ভক্তি রাখা প্রয়োজন। নতুবা ক্রিয়া করুন বা নাই করুন, কোনো ফল কিন্তু কখনোই পাবেন না। দেখুন, যারা শাক্ত মতে দীক্ষিত তারা কিন্তু এই উপায়টি অনেকেই করে থাকেন এবং তারা দশ মহাবিদ্যার পুজো অর্চনা করেন। আজকের এই উপায়টি অত্যন্ত ফলপ্রদ এবং তান্ত্রিক একটি উপায়, যার মাধ্যমে প্রচুর মানুষ বিভিন্নভাবে নিজেদের প্রবলেমগুলো সলভ করেছেন। আর আপনারা যদি এই উপায়টি একবার করে নিতে পারেন তাহলে জেনে রাখুন এর সুফল অবশ্যই পাবেন। হয়তো একটু দেরি হতে পারে বা অনেকেই হয়তো তাড়াতাড়িও ফল পেতে পারেন, কিন্তু হ্যাঁ, ফলটা সুদূর প্রসারী হলেও সুনিশ্চিতভাবে জেনে রাখুন এর সুফল কিন্তু জীবনে পাবেন। দেখুন, আসামের কামাখ্যা মন্দির এই সময় কিন্তু বন্ধ থাকে। কোনোভাবেই মায়ের কিন্তু পুজো অর্চনা করা হয় না, কারণ এই অম্বুবাচী চলাকালীন ধরিত্রী মাতা রজস্বলা অবস্থায় থাকেন। তথা অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর মাকে স্নান করিয়ে শুদ্ধাচার করে পুনরায় মন্দিরের গেট খুলে দেওয়া হয় এবং মায়ের ভক্তি ভরে পুজো অর্চনা হয়। এবং সেই পুজো অর্চনা দেখার জন্য বহু স্থান থেকে বহু দর্শনার্থী মায়ের দর্শন করতে আসেন। দেখুন, অনেকের বাড়িতে প্রতিষ্ঠিত কালী মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে, বা অনেকের ইষ্ট দেবী হলেন দশ মহাবিদ্যার কোনো একটি রূপ, বা অনেকেই নিজের বাড়িতে রাধা গোবিন্দের মূর্তি রাখেন। তাহলে দেখুন, শ্রী রাধিকা রানী হলেন চিন্ময় শক্তি, চিন্ময় রূপ। তো সেক্ষেত্রে আপনারা যে দেবদেবীরই পুজো অর্চনা করুন না কেন, অবশ্যই অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পর এই একটি কাজ কিন্তু প্রত্যেককেই করতে হয়। আপনারা অম্বুবাচী ব্রত করুন বা নাই করুন, প্রত্যেককেই করতে হয়। সেটা হলো সুগন্ধিযুক্ত আম্র ফল এবং দুধ অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। কথাতেই আছে, দেখুন, ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করলে ভক্তের সমস্ত দুর্ভোগ দূর হয়। তাই বিষয়টি একটু মাথায় রাখবেন। সুন্দর দেখে, নিখুঁত দেখে আম্র ফল, বোটাযুক্ত আম্র ফল এবং দুধ অবশ্যই কিন্তু আপনারা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর। আচ্ছা, দেখুন, আমাদের হিন্দু সনাতন ধর্মে দানের মহিমা অত্যাধিকভাবে বর্ণিত রয়েছে এবং অনেকেই ভাবেন যে আমার কাছে তো অর্থ নেই, আমি কি বা দান করব। এটা কিন্তু সত্যি বলতে ভুল ধারণা। আপনার কাছে যেটাই থাকুক না কেন, আপনি তা দান করতে পারেন, সেখান থেকে দান করতে পারেন। এবং দান করা মানে বুঝবেন, আপনি যে দান করছেন তার দ্বিগুণ আপনি কিন্তু একদিন না একদিন অবশ্যই কিন্তু ফিরে পাবেন। তবে দ্বিগুণ ফিরে পাওয়ার উদ্দেশ্যে আপনারা দান কিন্তু করবেন না, তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। মনে ভক্তি ভরে যে টুকুনটি রয়েছে সেখান থেকে দান করা কিন্তু আমাদের প্রত্যেকের উচিত। আমাদের দানের ফলে যদি কারোর উপকার হয়, সেই দানের কিন্তু মহিমা আলাদা। দেখুন, কোনো মন্দিরে গিয়ে ভগবানের ভোগ গ্রহণ করলে শাস্ত্র বলছে অবশ্যই প্রণামী দেওয়া উচিত, কারণ আমাদের যৎ সামান্য প্রণামী নারায়ণ সেবায় এবং মন্দির নির্মাণ ক্ষেত্রে, মেনটেনেন্স ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগে। এবং আপনারা যে উদ্দেশ্যে অর্থ দান করছেন সেই উদ্দেশ্যটা কিন্তু অত্যন্ত পবিত্র হয়। তাই বহু প্রাচীনকাল থেকেই দান ধর্মের গুরুত্ব আমাদের শাস্ত্রে কিন্তু রয়েছে। যাই হোক, অনেকের মনে একটা ধারণা রয়েছে যে অম্বুবাচী চলাকালীন ঘরে নিত্য পুজো করা যায় না। যদি এই বিষয়ে আমি আগেই পূর্বেকার ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করেছি, তবুও পুনরায় বলে দিচ্ছি, এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা। আপনারা অম্বুবাচী চলাকালীন অবশ্যই নিত্যকালীন পুজো অর্চনা করতে পারেন, সন্ধ্যা দিতে পারেন, শঙ্খবাদন করতে পারেন। যেভাবে আপনারা ভগবানকে নিত্য সেবা করে আসছেন, ভগবানকে ভোগ নিবেদন করছেন, সেইভাবে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন। এই বিষয়ে শাস্ত্রে কোনো কিন্তু বাধা নিষেধ নেই। আপনারা দেখবেন অনেক সময় রথযাত্রার সময় অম্বুবাচী কিন্তু পড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু কখনোই রথযাত্রা কিন্তু বন্ধ হয়ে যায় না। প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা কিন্তু হয় এবং পুরীতে রথ কিন্তু বেরায়। সুতরাং আপনারাও নিত্য পূজা অর্চনা করতে পারেন, তুলসী মাতার সেবা অর্চনা করতে পারেন এবং যেভাবে নিত্য পূজা অর্চনা করেন সেইভাবেই সব কিছু নিয়মবিধি মেনে চলতে পারেন। এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, গৃহে যদি কোনো প্রতিষ্ঠিত দেবী মূর্তি থাকে, দশ মহাবিদ্যার কোনো একটি রূপ থাকে, তাহলে উনাকে কিন্তু অবশ্যই স্পর্শ করবেন না। পুজো অর্চনা করবেন, ধূপ প্রদীপ সব দেখাবেন, কিন্তু স্পর্শ করবেন না। এবং গুরু মন্ত্র ছাড়া অন্য কোনো দেবীর মন্ত্র কিন্তু এই 3টে দিন উচ্চারণ করতে নেই।
এটা কিন্তু শাক্ত মতে, লোকাচার মতে নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে অম্বুবাচী চলাকালীন কোনো প্রকারের মাঙ্গলিক কাজ বা শুভ কাজ করবেন না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, কোনো লাক্সারিয়াস জিনিস ক্রয় করা, যেমন গাড়ি বাড়ি বা হয়তো জায়গা জমি, এইগুলো ক্রয় করা, অলংকার আদি ইত্যাদি, বা উপনয়ন, সম্বন্ধ দেখা, সন্তান বা সন্ততি নেওয়ার পরিকল্পনা করা, এইরূপ যাবতীয় যেগুলো মঙ্গল কাজ, যেগুলো শুভ কাজ, সেগুলো কিন্তু অম্বুবাচী তিথি চলাকালীন করতে নেই। এছাড়াও অম্বুবাচী চলাকালীন যেহেতু ধরিত্রী মাতা রজস্বলা হন, তাই কখনোই মাটি খনন করা, ভূমিকর্ষণ করা বা কোনোভাবে পশু পাখিকে আঘাত করা বা কোনো নারীর প্রতি অত্যাচার করা এবং বৃক্ষ রোপণ করা কখনোই কিন্তু উচিত নয়, এবং কি কোনো প্রকার শাক মাটির থেকে তোলাও উচিত নয়, এতে ধরিত্রী মাতার কষ্ট হয়। তবে অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর অবশ্যই নিজের গৃহ প্রাঙ্গণে, উঠোনে, বাগানে যদি পারেন সাদা একটি সুগন্ধিযুক্ত ফুলের গাছ অবশ্যই কিন্তু লাগাবেন, কারণ শাক্ত লোকাচার মতে অম্বুবাচীর পর গৃহে বৃক্ষ রোপণ করা অত্যাধিক শুভ কর্ম হিসাবে গণ্য করা হয়েছে। যাই হোক, এরপর ভিডিওটির মূল প্রসঙ্গে আমি ফিরে আসছি। দেখুন, বিভিন্ন তান্ত্রিক প্রয়োগে কাঁচা টাকার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে সামান্য একটি 1 টাকার কয়েন প্রয়োজন মতো আপনারা টাকার অঙ্কটি একটু বাড়াতে পারেন, সামর্থ্য অনুযায়ী টাকার অঙ্ক বাড়াতে পারেন। 1 টাকার থেকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই অর্থ অম্বুবাচী চলাকালীন যে কোনো দেবদেবীর মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন, বা হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো ব্রাহ্মণকে, বৈষ্ণবীকে বা বৈষ্ণবকেও আপনারা কিন্তু এই অর্থ দান করতে পারেন, এবং সাথে সুগন্ধিযুক্ত আম্র ফল দান করতে পারেন। এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং জীবন থেকে জেনে রাখুন অর্থাভাব দূরীভূত হয়। এবং কি অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই আম এবং দুধ, ভগবানের কাঁচা দুধ এবং সুগন্ধিযুক্ত বোটাযুক্ত আম ভগবানের উদ্দেশ্যে অবশ্যই কিন্তু নিবেদন করবেন। দেবী শক্তি, আদ্যা শক্তি, মাতৃশক্তির উদ্দেশ্যে নিবেদন করতে হয় নৈবেদ্য হিসাবে। এর ফলে জীবন থেকে সমস্ত জেনে রাখুন দুঃখ, কষ্ট, দরিদ্রতা দূরীভূত হবে মায়ের কৃপায়, এবং অপার সুখ, শান্তি, সমৃদ্ধির অধিকারী কিন্তু হবেন। এছাড়াও আপনারা প্রত্যেক দিন একটা কাজ করবেন, বলে রাখছি, খুব ভালো ফল এতে পাওয়া যায়। দেখুন, যাদের জীবনে অত্যন্ত টেনশন রয়েছে আর্থিক দিক থেকে, যারা জীবনে সুখ শান্তি পেতে চান, পারিবারিক সমস্যা রয়েছে, তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। উপায়টি হলো কি, আপনারা প্রত্যেক দিন 1 টাকা করে জমাবেন। মাসে 30 টাকা হচ্ছে, এবং মাস শেষে যে অর্থটি আপনাদের কাছে জমবে সেই অর্থটি কোনো গরিব মানুষ বা কোনো মন্দিরে গিয়ে ধার্মিক কাজে ব্যবহার করুন। এর ফলে দেখবেন আপনার বহু কষ্টের উপার্জনকৃত অর্থ সঠিক জায়গায় ব্যবহৃত হওয়ার কারণে সেই অর্থ আপনাদের কাছে দ্বিগুণভাবে ফিরে আসবে। তবে পুনরায় বলছি, কিছু পাওয়ার লোভে, কিছু আশা করে কখনোই কোনো কাজ করতে নেই। মন খোলা রেখে, মনে পবিত্রতা রেখে এইসব কর্মগুলো করা উচিত, তবেই কিন্তু দ্বিগুণ ফল পাওয়া যায়। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।